নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সঠিক দিশা লাইভ ফোনের অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। সঠিক দিশা, একদমই তাই। এটাই হচ্ছে আমাদের আজকের যিনি গেস্ট তার জীবনের মূল মন্ত্র, সঠিক দিশা। দেখুন, আপনাদের জীবনে যদি দিশা এবং দশা সঠিক না হয় তাহলে যে কত বড় দুর্ঘটনার মধ্যে মানুষকে পড়তে হয় তার কিন্তু জলজান্ত উদাহরণ আমরা একটার পর একটা দেখতেই পাচ্ছি। কিন্তু এর মধ্যেও একটা কথা রয়েছে, কি বলুন তো, এই এত লোকের যে মৃত্যুযোগ ঘটেছে সেটা কিন্তু ভীষণই বেদনাদায়ক। কিন্তু এর মধ্যে যে মেয়েটি বেঁচে গিয়েছে তার ভাগ্যটাও কিন্তু চিন্তা করার মতন। মাত্র 10 সেকেন্ডের ফারাক, একদমই তাই। মাত্র 10 সেকেন্ডের ফারাকেই মৃত্যু কিন্তু তাকে ছুঁতে পারেনি। আর তার জন্য কিন্তু সঠিক দিশা কিংবা দশা, হয়তো তার দশাটা কিংবা দিশাটা ওই রকমই ছিল, যার জন্য সে মৃত্যুটাকে ছুঁয়ে বেরিয়ে এসেছে, একটা নতুন প্রাণ পেয়েছে বলতে পারেন, এরকম একটা বিভীষিকাময় জায়গা থেকে। তো আমাদেরকে এই যে সঠিক দিশা দেখাচ্ছেন তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। তো চলুন আজকের এই লাইভ ফোনের অনুষ্ঠানে আরও একবার আমরা হস্তরেখাবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং স্বর্ণপদকপ্রাপ্ত আচার্য শ্রী দুলালকে আমরা অনেক অনেক স্বাগত জানিয়ে নিচ্ছি। দাদা, অনেক অনেক স্বাগত আজকে লাইভ অনুষ্ঠানে। নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের, যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, এবং আমার যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার প্রণাম। প্রথমে বলি, দিদিভাই একটু ভুল বলেছে, একজন মহিলা বাছেননি, বেছেছেন একজন পুরুষ মানুষ, বিশ্বাস কুমার রবেশ। হ্যাঁ, আরেকটা সাইড থেকে দিদিভাই ঠিকই বলেছে, সেটা হলো এই বিমানে ওঠার আগে তিনি কোনো কারণে হয়তো ফ্লাইটটা মিস করে গিয়েছিলেন, একজন মহিলা ছিলেন, হয়তো দিদিভাই তার কথাই বলেছেন। যে বিষয়টা এটাই, এই যে দশা এবং দিশা, একদম এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় বলি আমার শনির মহাদশা চলছে, আমার মঙ্গলের মহাদশা চলছে, এই দশা চলছে, ওই দশা চলছে। অনেকে আবার বলে দশা বশা বুঝি না, আমার খারাপ সময়টা চলছে। কিন্তু সেই খারাপের মধ্যেও তো ভালো আছে, খারাপের মধ্যেও ভালো আছে। কেন বলছি, যে ভদ্র মহিলাটি বিমানটা মিস করে গেছেন, মিস করার আগে পর্যন্ত তিনি মনে মনে ভেবেছেন হায় রে আমার কপাল, হয়তো উনি ভেবেছেন কথাটাই, হায় রে আমার কপাল, আমি মিসটা করলাম এরকম ভাবে, আমি আর 10 মিনিট আগে পৌঁছাতে পারলাম না, যদি পৌঁছাতে পারতাম আমি তাহলে মোটামুটি চলে যেতে পারতাম, আমার এখন টিকিটটা কি হবে, এই হবে সেই হবে তেই হবে নেই হবে, আমার কপালটাই খারাপ। অথচ সেই মানুষটাই কয়েক মিনিট পরে যখন দেখতে পাচ্ছে, যখন শুনতে পাচ্ছে যে বিমানটা ক্রাশ হয়েছে, তখন নিজে নিজে হয়তো বলছে ঈশ্বর আমাকে বাঁচিয়েছে, না হলে ওই 260, 70, 80 জনের মধ্যে তিনিও থাকতেন। এখানেই দশা, এখানেই দিশা, ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে। বলুন দিদি ভাই, কি প্রশ্ন আছে? দাদা, এইটাই হচ্ছে প্রশ্ন, মানে এই যে আপনি বললেন যে দিশা এবং দশা, একদম যিনি মিস করছেন তিনি তো প্রথমে আপসেট হচ্ছেন যে আমি মিস করে ফেললাম, কিন্তু এই যে দুর্ঘটনা উনি দেখছেন তারপর উনি ভাবলেন যে এটা হয়তো ঠিকই হয়েছে। সবথেকে বড় কথা, এই যে জায়গাগুলো, এটা হচ্ছে বৃহস্পতি, একদম পাওয়ারফুল বৃহস্পতি। যাদের জন্মছকে বৃহস্পতি মারাত্মক পাওয়ারফুল, মারাত্মক পাওয়ারফুল। আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করুন কোনো একটা মহাসমুদ্রে কোনো একটা জাহাজ ডুবি হয়েছে, অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ সাঁতরাচ্ছে, অনেক মানুষ লাইফ জ্যাকেট পেয়েছে, অনেকে পায়নি। সেই যারা পায়নি তাদের মধ্যে হয়তো দেখা গেল কেউ হয়তো ভাসতে 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 দেখা গেল কোনো একটা কাঠের পাটাতন, যেন ওই টাইটানিকের সিন, যেন একটা কাঠের পাটাতন পেয়ে গেল, যেটা পাওয়ার কোনো মানে ভাবনা চিন্তাই তার ছিল না। মহাসমুদ্রের মধ্যে এই যে পাটাতন, একটা কাঠ, একটা অবলম্বন, যাকে বেস করে সে জীবনে বাঁচছে, এটাই বৃহস্পতি। আমরা অনেক সময় আমাদের চলার পথে যখন হাবুডুবু খাই, সেটা অর্থনৈতিক জায়গা, ধার দেনার মধ্যে পড়ে গেছি, ইনকাম নেই, ব্যবসা করছি একদম তলানিতে চলে গিয়েছি, কি করে বাঁচবো জানি না। অনেক মানুষ আছে মনে মনে একটা বিকল্প ভাবনা চিন্তা শুরু করে সেটাকে একটা চরম ভাবনা চিন্তা, কি না এর থেকে মরে গেলে ভালো হয়, একদম এই ল্যাঙ্গুয়েজটাই।
এর থেকে কিছু করে বসলে ভালো হয়। কিন্তু সেই সময় দেখা গেল তারই কোনো ফ্রেন্ড, তারই কোনো রিলেটিভ তার পাশে এসে দাঁড়িয়ে তাকে মেন্টালি এবং কিছু ইকোনমিক্স হেল্প করছে, যেটা হয়তো পাবারই ভবিষ্যৎ ছিল না। এটাই বৃহস্পতি, দেবগুরু, পজিটিভ বৃহস্পতি। আমি জানি না সেই ভদ্র মহিলা তার ছকটা কি আছে, আমি জানি না। তার ছক যদি কখনো পাওয়া যায় অবশ্যই আমি বলছি সেখানেও বৃহস্পতির সাপোর্ট অবশ্যই তার ছিল, নাহলে হয় না। একদম। দাদা আচ্ছা, আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি, অজয় ঘোষ বলছি। হ্যাঁ বলুন অজয় বাবু, কার সম্বন্ধে জানবেন? স্যার একটুখানি আমার সম্বন্ধে জানবেন, কিন্তু আমার সঠিক ডেট অফ বার্থটা একদম জানা নেই। গুড, খুব ভালো লাগলো। যাদের জন্ম তারিখ জানা নেই, যাদের জন্ম সময় জানা নেই, অবশ্যই স্বাগত। আচার্য শ্রী দুলাল। আমি শুধুমাত্র বৈদিক জ্যোতিষ করি না, সংখ্যাতত্ত্ব করি, বাস্তু নিয়েও ঘাটাঘাটি করি। যাই হোক দাদা ভাই, আপনার যেহেতু ডেট অফ বার্থ নাই, আমাকে একটা ফলের নাম বলুন, একটা ফুলের নাম বলুন। আচ্ছা, একটা ফুলের নাম বলবো? হ্যাঁ বলুন। শশা। একটা ফুলের নাম রজনীগন্ধা। রজনীগন্ধা। 10 থেকে 100-র মধ্যে একটি সংখ্যা বলুন। 55। 55, 55। এখন বর্তমানে আপনার বয়স? 32 বছর স্যার। 32, 32। 32। 32। প্রথম যে বিষয়টা আমি বলছি সেটা হলো আপনি কি করেন, আপনার কেরিয়ার রিলেটেড, আপনার আয় উন্নতি রিলেটেড জায়গাতে আমি কিন্তু প্রবলেম পাচ্ছি। আপনি কাজকর্ম কি করেন? স্যার আমি একটা ম্যানেজার ডিপার্টমেন্টে কাজ করতাম, তো কাজটা আমি ছেড়ে দিয়েছি। কাজ করতেন, বর্তমানে বেকার? বাড়িতেই বসে আছি স্যার। বাড়িতেই বসে আছি, বেকার। একদম পরিষ্কার কেরিয়ার রিলেটেড আমি প্রবলেম পেয়েছি, পাশাপাশি পেয়েছি আয় উন্নতি, ইকোনমিক সাইড, সেই জায়গাটা ডিস্টার্ব, এবং বর্তমানে আপনি বেকার অবস্থায় আছেন। অথচ একটি কোম্পানির আপনি ম্যানেজার ডিপার্টমেন্টে ম্যানেজার হিসাবে আপনি কাজ করেওছেন, কিন্তু বর্তমানে এখন এই মুহূর্তে বেকার হয়ে বাড়িতে বসে আছেন, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ বসে আছি। আপনি কোথায়, মানে কোন কোম্পানি, কিসে ম্যানেজারিং ডিপার্টমেন্ট ছিলেন? স্যার আমি একটা ম্যানেজার, হোটেল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ছিলাম। বাহ, গুড। কতদিন আগে ছিলেন এটা? স্যার ছিলাম 3-4 বছর ছিলাম স্যার, তারপর আমি ছেড়ে দিয়েছি কাজটা। ওকে, ছেড়েছেন কত বছর হলো বা কতদিন হলো? স্যার বছর 2-3 হবে ছেড়ে দিয়েছি কাজটা। তাহলে এখন চলছে কি করে আপনার? স্যার চলছে কি করে, মানে আমি আর একটা কাজের জন্য যোগাযোগ করছি, সেই কাজটা মোটামুটি অর্ধেক হাত দিয়েছি। কাজটা আমি একটুখানি জানতে চাই, কাজটা কি আমার পক্ষে ভালো হবে? সেই কাজটা কি করতে চাইছেন? স্যার সেই কাজটা হলো, মানে কোম্পানির মাল আমাকে পাঠাবে, সেই মালটা আমি দুর্গাপুরে পুরো মার্কেটে আমি সেলসম্যান করবো। মানে এক কথায়, মানে যেটাকে ডিস্ট্রিবিউটার বলা হয়, সেইটা কি? হ্যাঁ স্যার, ডিস্ট্রিবিউটার। ওকে, গুড। প্রথম কথা বলবো, আপনি যদি পার্টনারশিপে যদি থাকেন, ডিস্ট্রিবিউটারের দিক থেকে আপনি যদি একা থাকেন, গুড। যদি পার্টনারশিপে যদি আপনার, হ্যাঁ বলুন, একা করছেন তাহলে খুবই ভালো, খুবই ভালো, অসুবিধা নেই। কি আইটেমস এর উপরে করছেন, গুডস কি আছে আপনার, মানে কোন আইটেমস এর উপরে করছেন? ডিস্ট্রিবিউটার কিসের করছেন? স্যার এটা কোম্পানির একটা চিপসের ব্র্যান্ড আছে, ব্র্যান্ডটা আমি অর্ডার নিয়েছি মার্কেটে। আচ্ছা, চিপসের। চিপসের, গুড। আপনি অবশ্যই দাঁড়াতে পারবেন, কারণ আপনার জন্ম যে জায়গাটা আমি পেলাম সংখ্যাতত্ত্বের মাধ্যমে, সেখানে আমি রাহুর একটা কানেকশন পেয়েছি। এই রাহুর কানেকশন হওয়া কাজগুলোতে মাঝে মধ্যে ডিস্টার্ব করে, আপনাকেও করেছে। আবার এই রাহু যেহেতু চিপসের খাবার, মশলা জাতীয় খাবার, যেটা আবার এই রাহু ইন্ডিকেশন করছে, আপনি করতে পারবেন, ভয় পাবার কিছু নেই। তবে একটা পরিষ্কার কথা বলবো, সেটা হলো পেছন দিক থেকে একদম নিজের কাছের মানুষ, তারা কলিগও হতে পারে। বাংলায় যাকে বলে যে কাটিবাজি করা, সেটা কিন্তু আপনাকে করবে, আগেও করেছে, বর্তমানে আপনি ডিস্ট্রিবিউটর যদি করেন সেখানেও করবে। ওই জায়গাটাকে গার্ড করে নিয়ে তারপর আপনি কাজে হাত দিন।
আপনি জীবনে দাঁড়াতে পারবেন। স্যার আচ্ছা স্যার আমি একটু বিয়ের বিষয়টা জানতে চাই স্যার। পারিবারিক জীবনটা ভালো হবে না আপনার, আপনার পারিবারিক জীবনটা ভালো হবে না, দাম্পত্য জীবনে ডিস্টার্ব থাকবে। এবং বিবাহ যদি হয়, বিবাহ কি হয়েছে? বিয়ে হচ্ছে না একদম। পারিবারিক জীবন ডিস্টার্ব। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, এই শনিবারের পরের শনিবার আমি বর্ধমানে আছি। যদি মনে হয় আচার্য সিধুলাল একবারই আমার সঙ্গে যোগাযোগ করুন, দুবার আসতে হবে না। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন দাদা। এই যে কথাটা যে বলছিলেন, সব থেকে বড় কথা পরিষ্কার শব্দটা পরিষ্কারভাবে বলাটাই আমি পছন্দ করি। একদম একদম। মানে দাদা এই যে মানে একটা দোলাচলের মধ্যে যে কিছু মানুষ একটা স্বপ্ন নিয়ে একটা জায়গাতে যাচ্ছিল, তো তার মধ্যে তো কিছু মানুষের একটা নতুন স্বপ্ন রয়েছে যাব, কিংবা কিছু মানুষ ফ্লাইটটাকে মানে একজনই বলছি হয়তো সে হয়তো ফ্লাইটটা রিচ করতে পারলো না। এই যে একটা ভাগ্যচক্রের মধ্যে মানুষ যে ঘুরে বেড়াচ্ছে, টোটালটাই জন্মছক আর কিছু নয়, টোটালটাই জন্মছক। আমি কতটা যাব, কতটা যেতে পারবো না, কোথায় দাঁড়াতে হবে, কোথায় আটকে যাব, টোটালটাই জন্মছক। কিন্তু এবার এই যে একসঙ্গে এত মানুষ মারা গেলেন, সেটাও যদি দেখা যায়, এটা ম্যান্ডেন্ট অ্যাস্ট্রোলজি, সেটা কিন্তু ব্যক্তিগত চার্ট নয়, ম্যান্ডেন্ট অ্যাস্ট্রোলজি যেটা রাষ্ট্রীয় জ্যোতিষ বলা হয়, সেই জ্যোতিষে পাওয়া যাবে। কিন্তু অনেকেই বলেন কই এই ঘটনাগুলো আগে কেন বললেন না, ঘটে যাওয়ার পর কেন বলছেন? হ্যাঁ ভাই, একদম বাস্তব কথা, আমরা প্র্যাকটিক্যাল জ্যোতিষটা করি, আমরা ম্যান্ডেন্ট অ্যাস্ট্রোলজিটা করছি না। ম্যান্ডেন্ট অ্যাস্ট্রোলজি হলো একদম পুরো রাষ্ট্রীয় জ্যোতিষ। দেখবেন যারা পঞ্জিকা কেনেন প্রতি বছরের এই চৈত্র মাস হোক বৈশাখ মাসে যখন পঞ্জিকা কেনেন, যে কোম্পানিতে কিনুন না কেন, দেখবেন সেখানে ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, ভুটান, আমাদের বিভিন্ন স্টেট লেভেলের ওয়েস্ট বেঙ্গল, বিহার, আসাম কেমন যাবে সব লেখা থাকে। এই সাবজেক্টটা এক শ্রেণীর জ্যোতিষরা দেখেন, যেটা আমি দেখি না। এবার সত্যি কথা বলতে ওইটা দেখলে আপনি তো টাকা দেবেন না। আমি যদি দেখতে যাই আপনি আমাকে টাকা দেবেন না, আমার পেট চলবে কি করে, আমার সংসার চলবে কি করে? একদম প্র্যাকটিক্যাল কথা ভাই, বাস্তব কথা। হ্যাঁ, আমরা এই জায়গাটা দেখি, কখন দেখি? ঠিক বছরের শুরুতে, সাপোজ সেটা ফাল্গুন মাস, বাংলা যদি বলি ফাল্গুন বা চৈত্রতে, আমরা দেখে বলে দিই যে ভারতবর্ষের এবছরের টাইমটা ভালো নয়, বাংলাদেশের এই টাইমটা ভালো নয়, ওয়েস্ট বেঙ্গলের এই টাইমটা ভালো নয়, এই প্রবলেমগুলো আসতে পারে। এটা একদম পুরো বছরের হিসেব অনুযায়ী বলা হয়। এবার টাইম টেবিল ধরে যদি বলা যায়, বলা যাবে, অবশ্যই বলা যাবে, কিন্তু সেটা বলতে গিয়ে আমাদের কন্টিনিউ কিন্তু নজরে রাখতে হবে। সেটা নজরে রাখতে গেলে আমাদের পেট ভরবে না। আমরা যেটা করি সেটা ইন্ডিভিজুয়াল ছক, আপনার, আমার, আমাদের। একদম। দাদা আজকে আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, বলুন। আমি কামারপুকুর থেকে বলছি। হ্যাঁ, নামটা বলবেন, কে বলছেন? কামারপুকুর ছেলের সঙ্গে জানবো। হ্যাঁ, ছেলের নামটা বলবেন। শুভজিৎ মন্ডল। শুভজিৎ, আচ্ছা। শুভজিতের জন্ম তারিখ? 9/12/1994। 1994। জন্ম সময় বলুন। জন্ম সময় বিকাল 4:30। বিকেল 4:30। জন্মস্থান? জন্মস্থান আরামবাগ, হুগলি। আচ্ছা, বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। আপনি বলার আগে দাদা কিন্তু জিজ্ঞেস করে ফেলেছেন সবকিছু। আপনার ছেলে তো জন্মবার হলো ফ্রাইডে, শুক্রবার। কুম্ভ রাশি, বৃষ লগ্ন, শতবিশা নক্ষত্র, দেবারিগণ, রাক্ষসগণ। বর্তমানে শনির মহাদশা, চন্দ্রের অন্তর্দশা চলছে। আপনার ছেলে এখন বর্তমানে কি করছে? এর আগেও তো বসেছে, কিন্তু হয়নি তো। এর আগেও তো বেশ কয়েকটা বসেছিল, হয়নি। চাকরি, এই যে জন্মছকটা পেলাম, একদম কোট করে কথাটা বলছি, এই জন্মছকে 2 থেকে 3টে জায়গায় আমি ডিস্টার্ব পেয়েছি। চন্দ্র শনির একটা কম্বিনেশন, চন্দ্র শনি 20 যোগ হয়ে আছে। কোথায় হয়েছে? দশম স্থানে। দশম স্থানে 20 যোগ চাকরির ক্ষেত্রে বাধা নিয়ে আসে। রবি এই জন্মছকে জলজ ভাবে বসে আছে, জলজ ভাবে রবি বসে আছে। রবির যে পাওয়ার,
সেটা কিন্তু কমে গেল। রবি মানুষকে যশ দেয়, সম্মান দেয়, প্রতিপত্তি দেয়, একটা ভালো সিংহাসন দেয়, একটা ভালো সিট দেয়, ভালো চাকরি বাকরির একটা আসন দেয়। সেই রবি এই জন্মচকে জলজ ঘরে বসে আছে, পাওয়ারফুল নয়। সর্বোপরি আর একটা যেটা, সেটা হলো এই ছেলেটি ভৌম দোষে আবদ্ধ। ভৌম দোষে আবদ্ধ হয়ে আছে। মাঙ্গলিক, সংক্ষেপে মাঙ্গলিক, কিন্তু মাঙ্গলিক সব ক্ষেত্রটা হয়, যেহেতু 4 নম্বর ঘরে, 4 নম্বর ঘর থেকে ভৌমটা বেশি বিচার করা হয়। ঠিক আছে, ওই জায়গাটা প্রবলেম। এবং মঙ্গলভঙ্গ কালসর্পযোগ, এই 3 থেকে 4টে জায়গার কারণে এই ছেলেটা দিবা স্বপ্ন দেখছে, আমি এটা করব, আমি ওটা করব, আমি সেটা করব, আমি তেটা করব, কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে, কার্যক্ষেত্রে সেটা কিন্তু হচ্ছে না। বারবার ফল্ট হচ্ছে, বারবার পিছিয়ে যাচ্ছে, এবং বারবার পিছিয়ে 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 যেতে যেতে মনের দিক থেকে হতাশা চলে আসছে ওর। যে কথাগুলো বললাম মিললো না? চাকরি এই জায়গা সলভ না করলে চাকরি হবে না। এই জায়গাগুলো সলভ না করলে আপনি একটা নিজে একটা পরিষ্কার বুঝুন, একটা ড্রেন। আপনি যে বললেন ওই শনিচন্দ্রের বীজ যোগটা কাটাতে হবে, আর আরটা বললেন ওই মঙ্গলের কালসর্পযোগ কি বললেন? দেখুন, সবকিছু বলেছি, কিন্তু এগুলো তো এইভাবে নয়, তার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে। আপনি এই স্কুলে শুনলেন, গিয়ে এবার রামবাবুকে বলবেন যেগুলো কাটিয়ে দিন। রামবাবু আপনার কাছ থেকে বেশ কিছু ভালো টাকা নিয়ে সে বলবে আমি কাটিয়ে দিয়েছি। আপনি 6 মাস পরে আমাকে ফোন করে বলবেন দুলালবাবু আপনি আমাকে এটা 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 বলেছেন, আমি অমুক জায়গায় কাটিয়েছি, রেজাল্ট পাইনি। সুতরাং দুলালবাবু আপনি ভুল, আমি সেই রিস্কটা নেব না, সেইটা নেব না। আপনি যখন আমার কাছে আসবেন, আমি কালসর্প কাটবো কি মাঙ্গলিক, বলুন। আমি আপনাকে বলছি স্যার, যে আপনি বললেন শনিচন্দ্রের বীজ যোগটা কাটাতে হবে, আর সঠিকভাবে প্রতিকার করতে হবে, কাটানো নয়, সঠিকভাবে প্রতিকারটা করতে হবে। সঠিকভাবে প্রতিকার করতে হবে, সঠিকভাবে। বুঝলাম না। হ্যাঁ, অবশ্যই। তাহলে 3 জায়গায় আছে, শনিচন্দ্র বীজযোগ আছে, সারসাথী আছে, আর আমরা মঙ্গল ভঙ্গ কালসর্পযোগ বলছে। হ্যাঁ বলছি, ওটা কাজ হবে। তাহলে মাঙ্গলিক দোষটা কাজ হবে নাকি স্যার? ভৌম দোষ, মাঙ্গলিক দোষ তো অবশ্যই, এখানে ভৌমটা মেন। ওটা কাজ হবে অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ। এই একদম বিষয়টা হচ্ছে এরকম একটা ঘটনা, আমি মানে মনে পড়লো, মালদা থেকে এক মা ফোন করেছেন, তার বড় বিষয়, মানে বড় ছেলের বিষয় আমার কাছে জেনেছে, এরকম ভাবে আমার কাছে আসেনি। তার পরিচিত কোনো সার্কেল, কোনো জ্যোতিষ বন্ধু, তার কাছে গিয়ে আমি যেভাবে বললাম এই মাঙ্গলিক কাটাতে হবে, শনি সাড়ে কাটাতে হবে, অমুক কাটাতে হবে, তমুক কাটাতে হবে, তমুক, ঠিক ওগুলো উনি রিপিট করে নিয়ে তার কাছে গিয়ে বলছে এগুলো কাটিয়ে দাও। যথারীতি সেই ব্যক্তি, তিনি কি করেছেন আমি আজও জানি না। ঠিক প্রায় 9-10 মাস পরে আমাকে ফোন করলেন সেই মা, ফোন করে বলছেন দুলালবাবু আমার ছেলেটা একটু জানবো। আজ আপনি যোগাযোগ করুন, প্রসেস আছে। যোগাযোগ করলো, যখন বললাম এই সমস্যাগুলো আছেন, তিনি আমাকে প্রেশারাইজ করছেন, আপনি তো এত মাস আগে বলেছেন, আমি তো সেগুলো কাটিয়েছি, কাটেনি কেন বলুন, কাটেনি কেন বলুন। বুঝতে পারছেন কেমন সমস্যা? প্রবলেম আমার কাছ থেকে জানবেন, অন্য জায়গায় গিয়ে কাজ করবেন, সেখানে কাজ হলো কি হলো না সেটা আমি বলবো। সেই মাকে বললাম আপনি সেই ভদ্রলোকের কাছে যান যেখানে কাজ করেছেন, কারণ আমি যখন কোনো কাজ করি একদম অকপটে বলি, এই টিভি মিডিয়াতে বলছি, আমি যে কাজটা করি সে কাজের রেজাল্ট আমি দিই। আমি জ্যোতিষ মতে বিচার করি, জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মিক্সড করে প্রতিকার করি, এবং আমার কাছে যারা আসে এমন একটা মানুষ নেই যিনি প্রতিকার গ্রহণ করেছেন রেজাল্ট পাননি, এমন একটা মানুষ নেই, জোর গলায় বলি একটা মানুষ নেই। অনেকে আছেন আমার কাছে আসেন, শুনে শুনে চলে যান, কাজ হয় না। কাজ হবে কি করে প্রতিকার যদি না গ্রহণ করেন? কিন্তু যারা যারা প্রতিকার গ্রহণ করেছে এমন একটা মানুষ নেই যে রেমেডি পায়নি, যে রেজাল্ট পায়নি। রেজাল্ট আপনাকে পেতে হবে। অনেক কষ্ট করে সাবজেক্ট শিখেছি, সাবজেক্টের একদম ছোটখাটো জায়গাগুলো জানি।
যাই হোক, এক দর্শক হ্যাঁ। বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি তপন মন্ডল বলছি চিত্রা হ্যাঁ থেকে। বলুন, কার সম্বন্ধে জানবেন তপন বাবু? আমি আমার বিষয়ে আচ্ছা বলুন, আপনার জন্ম তারিখ বলুন। 31/3/1984। 31/3/1984। হ্যাঁ, জন্ম সময় বলুন। 4:15 PM। বিকেল 4:15 তো? জন্মস্থান কলকাতা। বলুন কি জানবেন, একটাই প্রশ্ন করবেন। চাকরি বিয়ে, বিষয়ে। হ্যাঁ চাকরি। চাকরি। আচ্ছা, চাকরি, বিয়ে দুটোই। আপনি দাদার যাই হোক। প্রোগ্রাম দেখেন? হ্যাঁ হ্যাঁ দেখি। কেমন আপনার লাগছে? জন্মবার তো শনিবার ছিল। হ্যাঁ শনিবার। আপনার মীন রাশি সিংহ লগ্ন, মীন রাশি সিংহ লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। শুক্রের মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা। আপনার বাড়িটাকে ঠিক করতে হবে। নিজস্ব বাড়ি, ভাড়া। ভাড়া বাড়ি, বাড়িটাকে ঠিক করতে হবে। কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি, বাড়ি এখানে হয়তো 5 বছর, ওখানে হয়তো 10 বছর, ওখানে হয়তো 15 বছর, এইভাবে আপনি পাস করছেন। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ। আপনি আমায় বলে দিয়েছিলেন। হ্যালো বলছি আপনি আমায় বলে দিয়েছিলেন। হ্যালো। আপনি শুনতে পাচ্ছেন দাদা আপনাকে কি বলছে? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি এই যে বিষয়টা আপনি আমায় বলে দিয়েছিলেন। না না বলেনি। দ্বিতীয় কথা হলো, আপনি যে পরিমাণ পরিশ্রম করছেন, যে পরিমাণ আয় উন্নতি করছেন, ইনকাম করছেন, সেটা তো হাতেই রাখতে পারছেন না। আপনি হ্যাঁ আপনি ধারে চলে যাচ্ছেন, ঋণের মধ্যে চলে যাচ্ছেন। হ্যাঁ। কি কাজবাজ কি করেন আপনি? আমি প্রাইভেটে জব করি। প্রাইভেটে জব করছেন, কিন্তু হাতে তো টাকা পয়সা রাখতে পারছেন না, ধার দেনার মধ্যে পড়ে যাচ্ছেন। হ্যাঁ এখানে জল পড়া, ওখানে তেল পড়া, ওখানে ফুল পড়া, এগুলো ব্যবহার করলে হবে না দাদা। আচ্ছা। আচ্ছা, মানে বুঝতে পারলেন হ্যাঁ, যে ভাই? তার জন্য কিন্তু সঠিক প্রতিকার এবং সঠিক মানুষের প্রয়োজন আপনার। অনেক একবার ভালো যোগাযোগ থাকবেন। করুন। আপনি হুগলি থেকে বলছেন তো? আমি বৃহস্পতিবার হাওড়া ময়দানে আছি, নিচের যে নম্বর আছে সেই নম্বরে হ্যাঁ, একবার একটু একদম। কন্ট্যাক্ট করে নিন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা অবশ্যই বুকিং করুন 7431917996 নাম্বারে, এছাড়া 8961474832 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার দমদমে, বুধবার গড়িয়াহাটে, বৃহস্পতিবার কিন্তু হাওড়া ময়দানে, এবং পরপর 2টো শুক্রবার কিন্তু মেচেদাতে, এবং শনিবার কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন বর্ধমানে। সঠিক দিশা যদি আপনি নিজের লাইফের এবং নিজের পরিজনের যদি জীবনের সঠিক দিশা এবং দশা চান, তাহলেই কিন্তু আপনার পাশে সর্বদা রয়েছেন আচার্য শ্রী দুলাল। আচার্য শ্রী দুলাল মানেই কিন্তু আপনাদের জীবনের কিংবা আপনার পারিবারিক যে কোনো মানুষের জীবনের একটা কিন্তু সঠিক দিশা। তার জন্য কিন্তু দাদা সদা সর্বদা আপনাদের পাশেই রয়েছে, আপনাদের সেবায় রয়েছে। অগণিত দর্শকরা যেমন দেখছেন, আপনারা কিন্তু জানেন দাদা কিন্তু প্রত্যেকটা সময় যারা প্রতিকার নিয়েছেন তারা কিন্তু তাদের হাতটা কোনোদিন দাদা ছাড়েননি। দাদা কিন্তু সব সময় তাদের হাতটা শক্ত করে ধরে রয়েছেন বিপদ থেকে উদ্ধার করার জন্য। দাদা আজকে কিন্তু সময় একদমই শেষ, কিছু সময় যাওয়ার আগে একদম বলবেন? শেষ। একটাই কথা বলবো, সঠিক মানুষের সন্ধানে যান, সঠিক মানুষকে দেখান। আমাদের এই লাইনে প্রচুর চিটিংবাজ আছে। আপনি রামবাবুর কাছে গেলেন, কয়েক হাজার টাকা খরচ করলেন, রেজাল্ট পেলেন না। শ্যামবাবুর কাছে গেলেন, সেম একই ঘটনা। যদুবাবুর কাছে গেলেন, একই ঘটনা। মধুবাবুর কাছে গেছেন, একই ঘটনা। অবশেষে বলছেন সাবজেক্টটাই জালি। বিষয়টা এটা নয়, বিষয়টা হচ্ছে আপনার কপাল, আপনার ভাগ্যস্থান সেটাই ইন্ডিকেশন করছে। আপনি ভালো মানুষের সংস্পর্শ পাচ্ছেন না। কারণ সাবজেক্টটা যদি জালি হয় তাহলে দশকের পর দশক কন্টিনিউ চলতে পারে না। সাবজেক্ট যারা মানুষ আমরা আছি কয়েকজন, যদি মনে হয় যোগাযোগ অবশ্যই করুন। রেজাল্ট যদি চান তাহলেই যোগাযোগ করুন। আমি প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না, আমি রেজাল্ট দিতে পছন্দ করি। অনেক জায়গায় ঘুরেছেন, যদি মনে হয় আচার্য শ্রী দুলাল একবার। দাদা একদমই সময় আজকে প্রায় শেষ। আপনাদের সকলের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।